যারা 17 বছর রাজপথে থাকে তারা আরো 17 বছর থাকার মেন্টালিটি রাখে। বিএনপির বিকল্প আর কেউ নাই। আর সার্জিস এরা আমার সন্তান সমতুল্য। এরা কি ভাষায় কথা বলে তারেক জিয়ার সম্পর্কে। আমি প্রাউড ফিল করি যে আমি একজন জিয়ার সৈনিক, আমি বেগম জিয়ার সৈনিক। নট অনলি আমি, অন বিহাফ অফ অল মাদার যারা সকলেই রাজপথে ছিল এবং আপনাদের মতন তরুণরা ক্যামেরা ধরেছেন। দুইটা কথা বলেছি, যেই কথা সারা ওয়ার্ল্ডে গেছে। এবং আমরা যারা জিয়ার সৈনিক, যারা নিবেদিত সৈনিক রাজপথে ছিলাম এবং দেশপ্রেমিক, আমরা আমাদের ত্যাগের ব্যাপারে কোনো কৃপণতা করি নাই। আমাদের উদারতার শেষ ছিল না। এবং আপনারা ডিসেম্বরের 7 তারিখ দেখেছেন, আপনারা অক্টোবরের 28 তারিখ দেখেছেন। আমরা প্রতিটা স্টেপে স্টেপে নির্যাতনের শিকার ছিলাম। আমরা একটা জায়গায় দাঁড়াইতে পারি নাই, আমাদের বসতে দেয় নাই। আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম আমরা জিয়ার সৈনিক, 17 বছর রাজপথে। 17 বছর নট এ ম্যাটার অফ জোক। যারা 17 বছর রাজপথে থাকে তারা আরো 17 বছর থাকার মেন্টালিটি রাখে। আগামীতে যদি আবার কোনোদিন কোনো ঝড় আসে, সেই ঝড় মোকাবেলা করার জন্য বেগম জিয়ার, তারেক জিয়ার নিবেদিত প্রাণগুলা এখনো কেউ ঝিমায় পড়ি নাই। আমরা আমাদের স্লোগান কোথাও বর্গা দেই নাই। আমরা এখনো ক্লান্ত হই নাই। আমরা জানি গণতন্ত্র পুরা মাত্রায় আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আপনি তরুণ, আপনি ভোট দিবেন। আমার কথা এটাই ছিল যে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ভোটের অধিকার নিশ্চিত করব। চাঁদাবাজির ব্যাপার যেটা বলছেন, এটা যদি 2-1 জন কিছু করে থাকে, এটার দায়ভার আমার বিএনপি নেবে না, এটার দায়ভার তারেক জিয়া নেবে না। আর এখন একটা পজিশন চলতেছে যে এক একজন এক একটা ঘটনা ঘটায়, ঘটনা ঘটিয়ে সামনে একটা নির্বাচন, একটা ত্যাগী দল দীর্ঘ 17 বছর রাজপথে ছিল, তাদের সম্ভাবনাময় দিক দেখে এখন যে যেখানে যাই করে এটা বিএনপির উপরে নিয়ে চলে আসে। এইটা দিয়ে বিচার করা ঠিক হবে না। আমরা জিয়ার সৈনিক যারা রাজপথে ছিলাম, আছি, থাকবো।